3 কেজি মাংসের দামেও কিন্তু 1 কেজি ইলিশ মাছ মিলছে না। হ্যাঁ, এটাই কিন্তু বাংলাদেশের বাজার দরের এখন সার্বিক পরিস্থিতি। এছাড়াও সবজির বাজার এবং আমরা যদি দেখি ডিমের বাজার, সেখানে এক ধরনের অস্বস্তি কিন্তু বিরাজ করছে। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে ঠাকুরগাঁও এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমাতুজ ছোগরা এবং সুলতান মাহমুদ কনিক। শুরুতে যেতে চাই ঠাকুরগাঁও ফাতেমার কাছে, কেমন দেখছেন নিত্য পণ্যের বাজার পরিস্থিতি? আপনি একটি সবজির বাজারে দাঁড়িয়ে আছেন দেখতে পাচ্ছি, সবজির দরদাম কেমন কিংবা মাছের বাজারে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন? হ্যাঁ রাকিব, আমি এখন আছি ঠাকুরগাঁয়ের কালীবাড়ি বাজারে। এখানে প্রতিটি সবজি বিক্রি হচ্ছে প্রায় 150 টাকা কেজি দরে। প্রতিটি এখানে যেমন আছে এই করলা 60 টাকা বিক্রি হচ্ছে, 40 টাকা থেকে 50 টাকা। এখানে বেগুন বিক্রি হচ্ছে 50 টাকা। প্রতিটি সবজির দাম বেশি। এছাড়া পেঁয়াজও 60 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মাছের বাজারের কথা যদি আমি বলি, যে মাছেরও দাম কিন্তু ঊর্ধ্বগতি। এখানে মৃগেল মাছ সেটা কেজি বিক্রি হচ্ছে 800-700 গ্রাম ওজনের মৃগেল মাছ, সেটা বিক্রি হচ্ছে 250 টাকা কেজি দরে। এবং এখানকার রুই কাতলা থেকে শুরু করে সব মাছের দাম বেশি। শুধুমাত্র গরুর মাংস 50 টাকা কেজি কমেছে ঠাকুরগাঁয়ের এই বাজারে। এখানে আগে 750 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি হতো, সেটা এখন বিক্রি হচ্ছে 700 টাকা কেজি। এবং এখানে মুরগির দামও বেশি। এখানে ডিম বিক্রি হচ্ছে 45 টাকা কেজি দরে। তো আমি ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, এই বাজারের ঊর্ধ্বগতি, তারা কিন্তু বেশি বাজার মনিটরিং এর দাবি জানাচ্ছে এবং বাজার নিয়ন্ত্রণেরও দাবি জানাচ্ছে। ফাতেমা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী কনিকের কাছে। দেখতে পাচ্ছি আপনি একটা মাছের বাজারে একদম মাঝ বরাবর দাঁড়িয়ে আছেন, কিন্তু সেখানে যে ইলিশের শেষের দিকেও সাধারণ মানুষের নাগালের বাইরে বিক্রি হচ্ছে ঢাকাতে এবং অন্যান্য জায়গায়। ময়মনসিংহে আপনি আসলে কি ধরনের পরিস্থিতি দেখতে পাচ্ছেন? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রাকিব, যেহেতু এই ইলিশ মাছ এসে অনেক দূর থেকে, সে কারণে কিন্তু এখন বর্তমানে ময়মনসিংহের বাজারে ইলিশ মাছ যেগুলি কেজি প্রতি, সেগুলি বিক্রি হচ্ছে 2400 টাকা কেজি করে, 2400 করে কেজি করে বিক্রি হচ্ছে। এর নিচে যেগুলি সাইজের আছে সেগুলি আর একটু কিছুটা কমই বিক্রি হচ্ছে। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেহেতু পূজা চলছে, যারা মাছ বাজারের ব্যবসায়ীরা আছেন তারা বলছেন যে এক সপ্তাহে আজকের দিনে তুলনামূলকভাবে মাছের দাম অনেকটা কম। আমরা যেখানে আছি তারা বলছেন যে কার্প জাতীয় যে সকল মাছ আছে, যেমন মৃগেল, রুই, কাতল, সেগুলো কিন্তু তুলনামূলকভাবে গত সপ্তাহ যেখানে 320 থেকে 350 টাকা কেজি বিক্রি করা হচ্ছিল, সেখানে আজকে 290, 280, কখনো 300 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে। অর্থাৎ তারা বলছেন যে যোগান যেটা আছে সেই তুলনায় চাহিদা যতটুকু থাকা দরকার সেখানে কিছুটা কম আসছেন ক্রেতারা, সে কারণে কিছুটা দাম কম। এর বাইরে যদি আপনাকে বলি যে চিংড়ি মাছ বিক্রি হচ্ছে এখানে 800 টাকা কেজি করে, কাতল মাছ বিক্রি হচ্ছে, বড় সাইজের কাতল মাছ বিক্রি হচ্ছে 400 টাকা, আবার কোনোটা 300 টাকা কেজি করে। এর বাইরে বাইম বিক্রি হচ্ছে 700 থেকে 800 টাকা কেজি করে। আর একটি স্বস্তির বিষয় যদি বলি, যে ব্রয়লার মুরগির দাম কিন্তু এখন ময়মনসিংহে 160 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, আর সোনালী বিক্রি হচ্ছে 250, 260 করে কেজি। এর বাহিরে সবজির বাজারটা কিছুটা বাড়তি। আর পাঙ্গাস মাছ, যাতে যে মাছটি আসলে সবাই বিশেষ করে নিম্ন আয়ের যে সকল মানুষজন থেকে শুরু করে অন্যান্য সকল মানুষই পাঙ্গাস মাছ যেটি পছন্দ করে, সেটি বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি। অর্থাৎ বলা চলে যে মাছের বাজার তুলনামূলকভাবে এই সপ্তাহে কিছুটা কম যাচ্ছে। রাকিব, কনিকা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার দরের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।